ভারতবর্ষের জনপ্রিয় শিল্প শহর টাটানগর বহুকাল আগে থেকে সাকচি নামেও পরিচিত। ১৯১৯ সালে এই টাটানগরের নাম দেয়া হলো জামশেদপুর, আজ যেটা ভারতবর্ষের প্রথম পরিকল্পিত এবং ঝাড়খণ্ড রাজ্যের বৃহত্তম শিল্প শহর। এই ঝকঝকে পরিকল্পিত শহর এখন পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার বেশ কয়েক বছর আগে সাপুরজি সাকলেতওয়ালা, দৌরবজি টাটা, সিএম ওয়েল্ড এই তিনজন মানুষ বহু জায়গা ঘুরে ঘুরে এই ঘন জঙ্গল, রুক্ষ ধূসর এবং জনমানবহীন সাকচি নামের এই জায়গাটি খুঁজে পেলেন এবং এখানেই স্টিল তৈরির কারখানার পাশাপাশি পরিকল্পিত শিল্প শহর গড়ে তোলার পরিকল্পনা করলেন। দৌরবজি টাটার বাবা জামশেদজি টাটা অনেক আগে থেকেই শিল্প শহর তৈরির পরিকল্পনা করে রেখেছিলেন। ১৯০৮ সালে সরকারিভাবে কাজ শুরু হওয়ার সাথে সাথেই শিল্পনগরের উত্থানও শুরু হয়ে গিয়েছিল। এই শহরের মধ্যে স্থানীয় ভ্রমণস্থান হিসাবে অনেকগুলো জায়গা ঘুরে নিতে পারবেন, আর শহর থেকে একটু বেরিয়ে যাওয়া মানেই সেখানে পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা, লেক, অপূর্ব এক প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে। জামশেদপুরের স্থানীয় ভ্রমণস্থানগুলির মধ্যে যেমন ধরুন জনপ্রিয় টাটা জুবিলি পার্ক, পাশাপাশি জয়ন্তী সরোবর, চিড়িয়াখানা, সাই বাবা মন্দির, স্যার দৌরবজি টাটা পার্ক এই ধরনের আরও বেশ কিছু ভ্রমণস্থান একেবারে পাশাপাশি রয়েছে। দূরের ভ্রমণস্থানগুলির মধ্যে যেমন ধরুন চান্ডিল লেক, চান্ডিল জয়দা মন্দির, দলমা পাহাড়, ডিমনা লেক এই ধরনের বেশ কিছু জনপ্রিয় ভ্রমণস্থান। যদি খুব কম বাজেটে আপনারা ঘুরতে চান, এই ট্যুরটা আপনারা ২০০০ টাকাতেও করতে পারবেন। তবে আপনারা ২০০০ টাকাও বাজেট করতে পারেন এবং ৫০০০ টাকাও বাজেট করতে পারেন। আর এই ২০০০-৫০০০-এর ধারণাটা জানতে গেলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। বেশ কয়েকদিন আগে এক রাত্রি দুদিনের ভ্রমণে আমি, নন্দিতা, অভ্র পুরো টাটানগর ঘুরে বেরিয়েছিলাম। সেই ভিডিও আমার চ্যানেলেই আছে। আজকের সেই টাটানগর সমস্ত ঘোরার অভিজ্ঞতা নিয়ে আপনাদের A to Z ইনফরমেশন দিতে থাকবো। ভ্রমণ স্থানগুলো কেমন লাগলো, সম্পূর্ণ একটা ভ্রমণের ধারণা আপনাদের তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা দেখলে টাটানগর যারা ট্যুর প্ল্যান করছেন আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আমার চ্যানেলে এই ধরনের আরও সম্পূর্ণ ট্যুর গাইড দেখার জন্য আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের অনেক উপকারে লাগতে পারে। সাবস্ক্রাইবের পাশাপাশি প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক করুন, শেয়ার করুন এবং কিছু প্রয়োজন থাকলে কমেন্ট করুন। প্রথমেই বলে নিই টাটানগর কিভাবে আসবেন। টাটানগর বা জামশেদপুর দুরকমভাবে আসা যায়। এক হলো ট্রেন, দুই হলো বাই রোড। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঝাড়খণ্ড রাজ্য হলেও কলকাতা থেকে ট্রেন বা সড়কপথের দূরত্ব মাত্র ২৫০ থেকে ৩০০ কিলোমিটার। আর টাটানগর আসার সবথেকে সহজ উপায় হলো ট্রেন। তবে এই ট্যুরটা আপনারা টাটানগর থেকেও শুরু করতে পারেন বা চান্ডিল থেকেও শুরু করতে পারেন। যাওয়ার সময় টাটানগর নেমে একদিন টাটানগর ঘুরে পরের দিন দূরের সাইট সিইং করে একেবারে লাস্ট চান্ডিল ঘুরে আপনারা চান্ডিল রেল স্টেশন থেকে ট্রেন ধরেও বাড়ি ফিরে আসতে পারেন। দুটো স্টেশন থেকেই বিভিন্ন জায়গায় ঘোরার জন্য অটো এবং 4 হুইলার অ্যাভেলেবেল থাকে। যে কোনো স্টেশনে যে কোনো গাড়ির ক্ষেত্রে একটু বার্গেনিং করে নেবেন। কলকাতা বা হাওড়া থেকে টাটানগর আসার সকালের দিকে বেশ কিছু ট্রেনের মধ্যে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, 22861 ইস্পাত এক্সপ্রেস, 12813 স্টিল এক্সপ্রেস, 12262 এবং 12222 দুরন্ত এক্সপ্রেস, 20897 হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত তবে সকালের দিকে নয়, দুপুর 2:35 হাওড়া থেকে ছাড়ে এবং টাটানগর পৌঁছায় বিকাল 5:45। এই ধরনের বেশ কিছু ট্রেন, যে ট্রেনগুলোর মাধ্যমে আপনারা কলকাতা, হাওড়া বা আশেপাশের জেলাগুলো থেকে খুব সহজেই টাটানগর পৌঁছে যেতে পারেন। প্রত্যেকটা ট্রেনের ভাড়া কম বেশি সেকেন্ড সিটিং ১২৫ টাকা, সিসি ৪৪৫ টাকা, ইসি ১০৬০ টাকা, স্লিপার ১৮০ টাকা, থার্ড এসি ৫০৫ টাকা এবং সেকেন্ড এসি ৭১০ টাকা। টাটানগর স্টেশন থেকে অটো বা 4 হুইলার নিয়ে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলে চলে আসুন। স্টেশন থেকে আপনারা শেয়ারেও আসতে পারেন বা যে কোনো গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনারা একটু বার্গেনিং করে নেবেন।
এবার টাটানগর এসে থাকবেন কোথায়? টাটানগর এসে 3 জায়গায় থাকা যায়। এক হচ্ছে স্টেশনের কাছেই, 2 হলো বিষ্টুপুর এবং 3 সাকচি। আমরা যেমন সাকচিতে একটা হোটেল বুকিং করেছিলাম। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। জামশেদপুরের বিভিন্ন জায়গায় অনেক হোটেল পাবেন। কয়েকটা হোটেলের ফোন নাম্বার আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আমরা যেমন সাকচিতে এই ক্লাউডস ইনে ছিলাম। হোটেলটা খুব একটা খারাপ ছিল না, হোটেলের লোকেশনটা বেশ ভালোই ছিল। হোটেলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যদি অর্ডার করেন তাহলে রুম সার্ভিসের ব্যবস্থা আছে। এই হোটেলটা আমরা ওয়েও থেকে বুকিং করেছিলাম। 9304706239। ওয়েও থেকে যে বুকিং করেছিলাম 2000 টাকার এই রুমটা আমাদের নিয়েছিল 1350 টাকা। এখানে একটা কথা বলে রাখি, টাটানগর একদিনের ট্যুরও করতে পারেন। সকালে বেরিয়ে রাত্রে ফিরে আসা যায়। এক্ষেত্রে কিন্তু আপনারা সমস্ত ভ্রমণস্থান ঠিকঠাকভাবে ঘুরতে পারবেন না। আমার ব্যক্তিগত মতামত, আপনারা 1 রাত্রি 2 দিনের ট্যুর প্ল্যান করুন। আপনারা স্থানীয় ভ্রমণস্থানগুলি ঘোরার জন্য কলকাতা বা হাওড়ার দিক থেকে সকালের দিকে এসে যে হোটেলে উঠলেন, সেই হোটেলে একটু ফ্রেশ হয়েই একটা টোটো বা অটো নিয়ে জুবলি পার্কের সামনে চলে আসুন। তাহলে আপনারা জুবলি পার্ক সহ আশেপাশের সমস্ত স্থানীয় ভ্রমণস্থানগুলো ঘুরে নিতে পারবেন। তবে স্থানীয় ভ্রমণস্থানগুলো ঘুরতে আপনাদের কিন্তু সারা দিন লেগে সন্ধ্যা হয়ে যাবে। চারখানা গেট আছে। পিছনে যেটা দেখছেন এটা একটা জুবলি পার্কে ঢোকার গেট। আমি এখন এই মুহূর্তে টাটা জুবিলি পার্ক। এই টাটা জুবিলি পার্ক টাটানগরের মধ্যেই অবস্থিত এবং টাটা জুবিলি পার্ক যারা আসেননি তাদেরকে বলবো টাটানগরে বা এই সমস্ত জায়গায় যখন বেড়াতে আসবেন এই পার্কে কিন্তু অবশ্যই আসবেন। একেবারে সাজানো গোছানো একটা পার্ক। আপনারা সন্ধেবেলায় আসুন বা দিনের বেলা আসুন, খুবই সুন্দর লাগবে। এবং তার পাশাপাশি পাবেন সাই বাবা মন্দির, টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক, ট্রাইবাল কালচার সেন্টার, জয়ন্তী সরোবর, আরও বেশ কিছু দর্শনীয় স্থান, যেগুলো লোকাল সাইটসিং হিসাবে খুব কাছাকাছির মধ্যেই ঘুরে নিতে পারবেন। এরপর রাতে আবার হোটেলে চলে আসুন। আশপাশ থেকে বা হোটেলের রেস্টুরেন্টের ডিনার সেরে নিন। একটা রাত্রি হোটেলে স্টে করেই পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন সকালেই বেরিয়ে পড়ুন দূরের সাইটসিংয়ের উদ্দেশ্যে। দ্বিতীয় দিন সকালে হোটেল ছাড়ার আগে লাগেজ আপনারা রিসেপশনেও রাখতে পারেন বা একেবারে লাগেজ নিয়েও বেরিয়ে পড়তে পারেন। দূরের সাইটসিংও আনুমানিক সমস্ত ভ্রমণ স্থানগুলো ঘুরতে আপনাদের সকাল থেকে বিকাল হয়ে যাবে। দূরের সাইটসিংয়ে বেরোনোর জন্য আপনারা একটা অটো ভাড়া করে নিতে পারেন কিংবা একটা কার বুক করে নিতে পারেন। অটো, 5 সিটার, 8 সিটার এই সমস্ত গাড়িগুলো বিভিন্ন প্যাকেজ হয়। তবে আনুমানিক আপনারা যদি টোটাল সাইটসিং দূরের এবং কাছের গাড়ি বুক করেন, অটোর ক্ষেত্রে আপনাদের 2 থেকে 2500 টাকা নিতে পারে এবং 4 হুইলারের ক্ষেত্রে 3 থেকে 4000 টাকা নিতে পারে। তবে সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটু বার্গেনিং করে নেবেন। আর যদি লোকাল সাইটসিং বাদ দিয়ে শুধু দূরের সাইটসিং বুকিং করেন, সেক্ষেত্রে আপনাদের একটু কম হতে পারে। তবে আমরা নিজস্ব কার নিয়ে এসেছিলাম, সেই কারণে আমাদের এই নিজস্ব প্রাইভেট কার নিয়েই আমরা সাইটসিংয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা কিন্তু এখন 18 নম্বর জাতীয় সড়ক ধরে চান্ডিল লেক যাচ্ছি। দূরের সাইটসিং আপনারা প্রথম শুরু করতে পারেন ডিমনা লেক দিয়ে, একেবারে শেষে চান্ডিল লেক যেতে পারেন। আর যদি আবার টাটানগর ফিরে আসার ব্যাপার থাকে তাহলে আপনারা চান্ডিল লেক ভ্রমণ স্থান দিয়ে শুরু করুন। আমরাও যেমন প্রথমে চলে গিয়েছিলাম একেবারে চান্ডিল লেক। চান্ডিল লেকের প্রথমেই মিনিমাম একটা পে করে পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং লেকের ধারে বেশ কয়েকটা হোটেল পাবেন যেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই পেয়ে যাবেন এবং এখানে ভেজ, ননভেজ সমস্ত খাবারই পাওয়া যায়। আমরা যেমন এই জ্যোতু হোটেলে লাঞ্চ করেছিলাম।
একেবারে লেকের ধারে বসে লাঞ্চ করতে করতে বা এই জায়গাটায় দাঁড়ালে লেকের ভিউটা দুর্দান্ত পাওয়া যাচ্ছিল। চলুন এবার লেকের ধারে যাওয়া যাক। লেকে নামার সামনেই সুন্দর একটা টয়লেটের ব্যবস্থা করা আছে। চান্ডিল লেকের দারুণ একটা জনপ্রিয়তা লক্ষ্য করা গেল। বোটিং চালু হওয়ার পর থেকে চান্ডিল লেকের জনপ্রিয়তা কিন্তু অনেক বেড়ে গেছে। চলুন এবারে আপনাদের বোটিংয়ের কিছু অভিজ্ঞতা এবং বোটিংয়ের টিকিটের মূল্য কত আপনাদের একটুখানি জানিয়ে দিই। এই স্পিড বোর্ডের ভাড়া আগের থেকে 50 টাকা বেড়ে গেছে। পার হেড 100 টাকার জায়গায় 150 টাকা। 4 সিটার বোর্ড 600 টাকা, 8 সিটার বোর্ড 1200 টাকা এবং 10 সিটার বোর্ড 1500 টাকা। চান্ডিল লেকে বোটিং হচ্ছে, বোটিং খুব দারুণ লাগছে এবং দারুণ লাগবে, এসে বোটিং করবেন। এখানের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। ড্যামটা নিয়ে নেবে। দূরের পাহাড়টা লক্ষ্য করুন, দারুণ লাগছে। আপ ডাউন করছে এইভাবে, মানে এখানে আপ ডাউন হচ্ছে জিনিসটা। এই চলে এলাম, কতক্ষণ এটা হলো? চান্ডিল লেকের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব দারুণ। সবুজে ঘেরা পাহাড়, নদী, লেক সব মিলেমিশে কিন্তু বেশ দারুণ। এবং এই ড্যামের উপর থেকে সুবর্ণরেখা নদী কিন্তু বেশ দারুণ লাগছিল। চলুন এবারে আপনাদের একটু চান্ডিল ড্যামের জলের স্রোত দেখিয়ে দিই। চান্ডিল ঘোরার পর আপনারা চলে আসুন চান্ডিল জয়দা মন্দির। চান্ডিল জয়দা মন্দির বহু পুরানো এক শিব মন্দির এবং পাশেই পাবেন সুবর্ণরেখা নদী। এই জায়গাটাও আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। চান্ডিল জয়দা মন্দির ঘুরে নেওয়ার পর পরের গন্তব্য দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটাকে আমরা দলমা পাহাড়ও বলে থাকি। চলুন দলমা পাহাড়ের দারুণ এক অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। প্রবেশ করার জন্য পার হেড 10 টাকা, 5 বছর থেকে 18 বছর পর্যন্ত 5 টাকা, স্টুডেন্টদের জন্য 2 টাকা, দলমা ট্রেকিংয়ের জন্য 50 টাকা, বাস ট্রাক 800 টাকা, জিপ কার যদি নিয়ে যান 600 টাকা, আমাদের যেমন 600 টাকা ভাড়া লেগেছিল, টেম্পো 350 টাকা, ভিতরে মোটরসাইকেল অ্যালাউ নেই। এখানে যদি এদের নিজস্ব সাফারি করেন 10 জনের জন্য 2800 টাকা, স্টিল ক্যামেরার জন্য 100 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 500 টাকা। এই ধরনের বিভিন্ন রকম এখানে চার্জ রয়েছে। দলমা পাহাড়ে ঢোকার টিকিট কাউন্টারের ঠিক আগে এই হাতিগুলোকে এই জায়গায় প্রায় প্রত্যেক দিনই রাখা হয়। এই জায়গাটাতে হাতিগুলোর সাথে আপনারা বেশ কিছুটা আনন্দ উপভোগ করতে পারবেন। খেতে ব্যস্ত হয়েছে, কারণ খিদে পেয়েছে খেতে ব্যস্ত। মুখটা ঘুরিয়ে নিচ্ছ এইদিকে। এই হাত দিলে কিছু বলতে না, এটা হাত দেবো কিছু বলছে না। সামনে আছে কিছু করবো। এটা শান্ত, এই হাতিটা খুব শান্ত। দেখো इधर मत जाइए, इधर बच्चे के पास में नहीं भाई। কিভাবে খাচ্ছে দেখ, খড়গুলোকে খাচ্ছে। अभी हम सामने आए तो लगा सकते हैं, हम जब सामने नहीं रहेंगे तो नहीं लगा। আমরা গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। গেটে টিকিট কেটে ঢোকার পর এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এখন 11 কিলোমিটার যেতে হবে। রাস্তা একটু কিছু কিছু জায়গায় খারাপ আছে এবং কিছু কিছু জায়গায় ভালো। এই জায়গাটা যেমন রাস্তা খুবই খারাপ,
তো একটু সাবধানে গাড়ি চালাতে হবে। হ্যাঁ, এই ফরেস্টের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে 10 থেকে 11 কিলোমিটার। চলো নিয়ে নিয়েছি। ঘিরে ছিল এটা, এই তো ময়ূর 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 টপে। চলো চলো চলো। দলমা পাহাড়ের উচ্চতা 3000 ফুট। আমরা একেবারে টপ হিলে এসে ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছিলাম। এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যায়। একেবারে উপরে উঠে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এবং এখান থেকে গোটা শহর দেখুন মেঘ তলায় পড়ে গেছে, এবং নিচে যে জায়গাগুলো দেখা যাচ্ছে একদম পুরো আপনার প্লেনে গেলে যে দৃশ্য আপনারা দেখতে পাবেন একদম সেই দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। এটা অনেক উঁচু পাহাড়। এখানে আমি গাড়ি নিয়ে উঠলাম, আমার গাড়ি নিচে আছে, আপনাদের দেখাবো। খুব ভালো লাগছে। তবে দলমা পাহাড় যেটা আমরা ঢুকলাম প্রথম, ওখান থেকে 15 কিলোমিটার আমাদের উঁচুতে উঠতে হলো। তো এটা দেখা যাচ্ছে যে সব থেকে উঁচু পাহাড় দলমা পাহাড়ের। ঠিক যদি এই দিকটায় দেখাই, একটা মন্দির আছে। অবশ্যই কিন্তু এই দলমা পাহাড় আসবেন, অর্ধেক রাস্তায় ফিরে না গিয়ে একদম টপে চলে আসবেন, কোনো অসুবিধে নেই। রাস্তা খুবই ভালো, তবে কিছু কিছু জায়গায় হয়তো রাস্তা কিছুটা প্রবলেম। আসতে ভীষণ ভয় পাচ্ছিলাম, মানে প্রচণ্ড রাস্তাটা খারাপ, এবং পাহাড়ের একদম আমরা টপে আছি। মানে সুবি ড্রাইভ করছিল, আমি মাঝ রাস্তায় নেমে পড়েছিলাম, আমার খুব ভয় করছিল। আমি হেঁটে এখানে উঠলাম গাড়ি থেকে নেমে। দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা আমি ঠিক জানি না, মেঘ কিন্তু আমাদের নিচে দিয়ে যাচ্ছে। উপরের এই মন্দিরটিতে হনুমানজির মূর্তি রয়েছে। এই জায়গাটা দলমা পাহাড়ের উপরে গাড়ি পার্কিং করে রাখা যায়। জায়গাটা আমাদের খারাপ লাগেনি, এবং পাশেই বহু পুরানো একটি শিব মন্দির, এবং এই মন্দিরের মধ্যে বেশ কিছু বিগ্রহ লক্ষ্য করা গেল। দলমা পাহাড়ের একেবারে উপরে দুটি মন্দির লক্ষ্য করলাম। এই পাহাড়ের উপরে মন্দিরের ঠিক পাশেই কিছু সাধু সন্ন্যাসীদের বাসস্থান লক্ষ্য করলাম। সবকিছু মিলেমিশে বেশ দারুণ। আর দলমা পাহাড় এলে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে একেবারে টপে চলে আসবেন। এই ক্যাম্পাসের মধ্যে থাকার কিছু ব্যবস্থা করা আছে। ডেসক্রিপশানে কিছু ফোন নাম্বার দেয়া আছে। আপনারা যদি এখানে এসে থাকতে চান সেই সমস্ত নাম্বারগুলোয় যোগাযোগ করতে পারেন। এবং দলমা পাহাড়ে ওঠার ঠিক আগে এখানে বেশ কিছু পশু পাখি এবং হরিণ রাখা রয়েছে, যেগুলো দেখেও আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। দলমা পাহাড় ঘুরে নিয়ে আমরা চলে এলাম ডিমনা লেক। যাওয়ার পথেই নেমে পড়লাম এই জায়গাটা, আপনারা পিছনটা দেখে বুঝতেই পাচ্ছেন। এবং এখানেরও যে ভিউ এত সুন্দর লাগছে, এখানটায় নেমে আমরা একটু ছবি তুললাম। টাটানগর শহর থেকে ডিমনা লেকের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন টাটানগর থেকে শুধু ডিমনা লেক ঘুরে আসবেন, সেটাও করতে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামত, শুধু ডিমনা লেক না ঘুরে এই সমস্ত জায়গাগুলো ঘুরে নেওয়াটাই বেস্ট। ডিমনা লেক পিকনিক স্পট হিসাবেও জনপ্রিয়। এই মুহূর্তে আমি ডিমনা লেক, যদি এই দিকটায় আসেন, এখানে কিন্তু যেটা জল যে ধরে রাখা হয় এবং জল মাঝে মাঝে এই লেক থেকে যে ছাড়া হয়, সেটা হচ্ছে এই জায়গা। এখানেও আপনারা বোটিং করতে পারবেন, তবে কিছু কিছু সময় এখানে বোটিং বন্ধ থাকে। আমরা যে সময় এসেছিলাম এই সময় বোটিং চালু ছিল না। ডিমনা কেমন লাগছে গো? ভালো, জলটা খুব স্বচ্ছ, একদম পরিষ্কার, আর ভিউ দারুণ। মনে হচ্ছে একটু জলটায় গিয়ে নামলে ভালো হতো। নামো। রেডি? ডিমনা লেকের নিচে এই ধরনের বেশ কয়েকটা স্টল পেয়ে যাবেন, যেখানে আপনারা চা, কফি, কিছু স্ন্যাক্স পেয়ে যেতে পারেন। ডিমনা লেক থেকে বেরিয়ে আসার পরেই
ডান দিকে কিন্তু আর একটা ভিউ পয়েন্ট আছে, এই জায়গাতেও কিন্তু আপনারা আসতে পারেন এবং এখান থেকে কিছু ছবি আপনারা তুলতে পারবেন। এখানের ভিউটাও খুব সুন্দর। এখানে আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না, গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। দূরের সাইট সিং আনুমানিক 50 কিলোমিটারের মধ্যে সমস্ত ভ্রমণ স্থানগুলো ঘুরতে আপনাদের সকাল থেকে বিকাল হয়ে যাবে। এরপর আপনারা বিকালের ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে পারবেন। দ্বিতীয় দিন দূরের সাইট সিং কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। খুব কম বাজেটের মধ্যে আপনারা যদি টাটানগর ট্যুর করতে চান, আশা করি আপনাদের 2000 টাকার মধ্যে হয়ে যাবে। কারণ যদি সেকেন্ড সিটিং টিকিট করেন তাহলে যাওয়া আসা নিয়ে 250 টাকা। যদি একটা 4 বেড রুম 1600 টাকার রুম নেন তাহলে আপনাদের পার হেড পড়লো 400 টাকা। সাইট সিংয়ের জন্য যদি একটা শেয়ারে অটো বুক করেন সেক্ষেত্রে পার হেড পড়বে 400 টাকার মতো। একজনের খাওয়া খরচা আমি 500 টাকার মতো ধরলাম। বিভিন্ন জায়গায় টিকিটের জন্য 300 টাকা ধরলাম, অন্যান্য আরও 150 টাকা। এই হিসাবেই আমি বললাম পার হেড 2000 টাকার মধ্যে টাটানগর ঘুরে আসা যেতে পারে। এবার আপনারা যদি ট্রেনের খরচা বাড়ান, অটোর জায়গায় যদি 4 হুইলার বুক করেন, আরও ভালো হোটেলে যদি থাকেন, পার হেড আপনারা 2000 টাকাও বাজেট করতে পারেন আর 5000 টাকাও বাজেট করতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা যেমন হাওড়া উলুবেড়িয়া থেকে নিজস্ব কার নিয়ে টাটানগর ঘুরেছিলাম, আমাদের 3 জনার খরচ হয়েছিল 15,000 টাকা। রাত্রি 8টায় আমরা এই জামশেদপুর থেকে হাওড়া উলুবেড়িয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। টাটানগর থেকে উলুবেড়িয়ার দূরত্ব 240 কিলোমিটার এবং টাটানগর থেকে কলকাতার দূরত্ব 280 কিলোমিটার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটানগর সম্পূর্ণ ট্যুর গাইড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।